পলিটেকনিক শিক্ষায় এসে পড়ে করেছি ভুল, কেমনে দিব সেই ভুলে মাসুল। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি ওয়াহিম হোসেন। আজকে আপনাদেরকে জানাবো পলিটেকনিক শিক্ষা বাংলাদেশের জন্য কেন নয় আর কাদের জন্য পলিটেকনিক শিক্ষা কারা পড়তে পারে। আমি আজকে যদি আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আসি পলিটেকনিক শিক্ষাকে কেন না পড়বেন। ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান, আপনি কৃষক পরিবারের সন্তান, আপনি কৃষি রিলেটেড যত পড়া আছে সব নিয়ে একদম ভালো পারফেক্ট আপনার নলেজ আছে, আপনার কৃষির যে সাধারণ যে বেসিক ধারণা এবং কৃষি নিয়ে পড়ার একটা মন মানসিকতা রয়েছে। আপনি পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার কি হবে আপনি ভেবেই দেখুন। ধরেন আপনি যদি কোনো কাজ না পারেন, আপনাকে যদি সেই কাজটা দেওয়া হয় আপনি ঠিক তার উল্টোটা করে বসবেন। আপনি ধরেন যে কোনো ইনস্টিটিউটে বা পরিবারের চাপে হোক বা হোদা একটা স্বপ্নকে লালন করলেন সে সম্পর্কে না জেনে না বুঝে, তাহলে সেটা কিন্তু ভুল ধারণা। আমি বলবো আপনি যদি যে ইনস্টিটিউটে পড়ুন না কেন বা যে ইনস্টিটিউটে পড়তে চান না কেন, তার জন্য কয়েকটা ধারণা আপনাদেরকে আজকে দিব। ধরুন আপনি চট্টগ্রাম পলিটেকনিকে পড়তে চাচ্ছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে। আপনার যদি কম্পিউটার নিয়ে ভালো ধারণা থাকে, আপনার কম্পিউটার নিয়ে বেসিক নলেজ যদি থাকে, কম্পিউটার নিয়ে যদি আপনার দেশ বিদেশে বা পরবর্তী পড়ালেখা করার ইচ্ছে থাকে, কম্পিউটার নিয়ে ইউরোপে বা বড় দেশে বিভিন্ন বায়ারের সাথে কাজ করার যদি আপনার পরিপূর্ণ মেন্টালিটি থাকে, তাহলে আপনাকে বলবো কম্পিউটার নিয়ে পড়েন। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে ভালো পারেন, ইঞ্জিনিয়ারিং টুকটাক ভালো ধারণা রয়েছে, আপনার ইঞ্জিনিয়ারিং পড়ার একটা রয়েছে, আগ্রহ রয়েছে, মোটামুটি আপনার যদি যে কোনো কাজটা আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয়, সেই কাজ যদি আপনার করার যদি আগ্রহ না থাকে, তাহলে সেই কাজটা অবশ্যই ভুল রং কোনো কিছু হয়ে থাকবে। তাই আমি বলবো যে কাজটা আপনি একদম পারফেক্টলি পারেন, যে কাজটা আপনি বোঝার চেষ্টা করেন, আপনার যে কাজটি করার আগ্রহ ইচ্ছা সাধনা রয়েছে, সেই ডিপ্লোমা সেই ইনস্টিটিউট আপনি পড়বেন। জেনারেল হলে জেনারেল হোক, পলিটেকনিকে হোক হলে পলিটেকনিক হোক। আপনার না জেনে আপনি ধরেন আমি একটা ইনস্টিটিউট বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলতেছি, আপনি মনে মনে ভাবলেন যে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়বো। সিভিল যদি পড়েন তাহলে আপনার বুঝতে হবে যে আগে ভর্তি হওয়ার আগে বুঝতে হবে ওই ক্যাম্পাসটা কেমন, ওখানে পড়লে আমার কোনো লাভ হবে কিনা, ওইখানে সরকারি হোক বা বেসরকারিতে টিকেন, যেখানে টিকুন না কেন, সরকারিতে পড়ে কোন ইনস্টিটিউটে এটা শেষ করার পর আমি ইন ফিউচার কি করব, এরপরে কোনো পড়ালেখা বাংলাদেশে আছে কিনা, এরপরে পড়লে কোন কোন সুবিধা পাবো। বেসরকারিতে হলে সেম জিনিস পাবেন। আপনার এই সেক্টরে কোনো ভালো চাকরির সুযোগ রয়েছে কিনা, বাংলাদেশে বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলোতে শূন্য চাকরির পদে এখনো শূন্য চাকরি রয়ে গেছে। 4টা বছর আপনি কাজের সার্টিফিকেট নিলেন, একটা নামের সার্টিফিকেট, কিন্তু কোনো কাজে আপনি শিখতে পারলেন না। আপনি ধরেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছেন, ইঞ্জিনিয়ারিং যদি আপনার যদি কোনো তারা না থাকে, একটা কাগজের সার্টিফিকেট নিয়ে আপনি রাস্তায় ঘুরলে এখন চাকরি পাবেন না। বিএসসি খুব কড়াকড়ি ভাবে এখন চাকরি নিচ্ছে, চাকরি প্রার্থীদের কিন্তু প্রত্যেক খালি থেকে যায়, কিন্তু আপনাকে পরীক্ষা মাস্ট বি টিকতে হবে, না টিকলে কিন্তু এখন মামা কালো চাচা ধরে কিন্তু এখন চাকরি পাওয়ার সেই দিন এখন আর নেই। আপনি যে বিষয়ে পড়ুন না কেন বা যে সাবজেক্ট নিয়ে পড়তে চান না কেন, আপনার চাকরির বাজার কেমন, চাকরির বাজার মন্দ কিনা, তারপর আপনার ওই পড়ালেখার করা বেতন কিভাবে হয়, কোন কোন বোর্ডের আওতায় চাকরি করার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানবেন। না জানলে কিন্তু আপনার কোনো কাজই হবে না। 4 বছর পরে কিন্তু আপনার বিদেশে চলে যেতে হবে, নাহলে কোনো বেসরকারি কোম্পানিতে 10-12 হাজার টাকা নিয়ে চাকরি করতে হবে। এই 10-12 হাজার চাকরি নিয়ে কিন্তু এখন বর্তমানে কারো পরিবার বা সংসার চালানো খুব একটি টাফ ব্যাপার আমি বলবো। তাই যারা যেই শিক্ষা নিয়ে পড়তে চাচ্ছেন না কেন, সেই বিষয় নিয়ে, সেই সাবজেক্ট নিয়ে, সেই সেক্টর নিয়ে পূর্ণাঙ্গভাবে জেনে শুনে, মাস্ট বি, না জেনে কিন্তু আপনারা আসবেন না। আপনাকে পরিবারের চাপে হোক, আপনার লাইফ যদি ঠিক না থাকে, তবে কিন্তু আপনার কোনোভাবে সফলতা আসবে বলে আমি মনে করি না। অনেকেই আছে, আমি দেখেছি ডিপ্লোমায় আসলো 1 বছর 2 বছর কাটাই গেল, তারপর ডিপ্লোমা থেকে চলে গেল, ভালো লাগে না, এই লাগে না, সেই লাগে না বলে। এরকম করলে কিন্তু খুদায় টাকা নষ্ট হবে, 2টা বছর নষ্ট, লাইফ থেকে 2টা বছর নষ্ট হওয়া মানে অনেক বড় একটা কিছু। আমি তাই সকলকেই, আমরা আজকে যারা আপনারা আমার ভিডিও দেখেছেন, আমি সবাইকেই একটা কথাই বলবো, যেটা নিয়ে জানতে চান, যেটা নিয়ে ভালো পারেন, সেটাই অবশ্যই পড়বেন। আপনার সিদ্ধান্তকে, মেন্টালিটির যে আগ্রহ, সেটাকে গুরুত্ব দিয়ে আপনারা আপনার এডুকেশনাল কোয়ালিটি হোক, কোয়ান্টিটি হোক, যেটা হোক, সেটাই আগামীর দিকে এগিয়ে যাবেন। অন্যথায় কোনোভাবে এগিয়ে যাবেন না বা এই ধরনের ফাঁদে পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ধরনের ডিপ্লোমা বা পলিটেকনিক শিক্ষা বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমাকে কমেন্টের করে জানাতে পারেন এবং আমার
মেসেঞ্জারে জানাতে পারেন। আমি আমার ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে, আর আমার নম্বরও দিব, সমস্যা নেই। আপনারা হোয়াটসঅ্যাপে হোক যে কোনোভাবে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।